আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একদিন মুসাফিরের হালত, মুসাফিরের ভেষ ধারণ করলেন। জামা একটা সুন্দর মুসাফিরের পোশাক পরিধান করে মরুভূমির অঞ্চলের ভিতরে যখন এরকম ভাবে ঢুকে পড়লেন, ঢোকার পরে দেখে সেখানে একজন রাখাল এইরকম ভাবে কিছু দুম্বাগুলিকে ঘাস খাওয়াইতেছিল এবং নামাজ আদায় করতেছিল। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা রাখালের কাছে গিয়া দাঁড়াইলেন, নামাজ শেষ করলেন। রাখালকে ডাক দিয়ে বলতেছে, এই দুম্বার রাখাল, আমি একজন মুসাফির, বহু দূর আমার বাড়ি, বহু দূর থেকে আমি এসেছি। পিপাসের কারণে আমার কলিজাটা বড় পিপাসার্ত হয়ে গেছে। তুমি একটা দুম্বা আমাকে দিয়ে দাও, যেখান থেকে কিছু দুধ আমি দহন করে খেয়ে নেব, আমার জীবনকে আমি বাঁচাবো। আমিরুল মুমিনিন নিজের যখন এরকম ভাবে পরিচয়কে গোপন করে রাখালকে যখন এই কথা বললেন, রাখাল জবাব দিলেন, এ মুসাফির, আল্লাহর গোলাম, তুমি যে এই যে দুম্বাগুলির দুধ যে তুমি দহন করে খেতে চাও, আমি হইলাম এই দুম্বাগুলির রাখাল, আমি তো মালিক না যে তোমাকে একটা দুম্বা দিয়ে দিব। এই দুম্বাগুলির একজন এরকম ভাবে মালিক রয়েছে, যেই মালিকের আন্ডারে আমি এই দুম্বাগুলিকে ঘাস খাওয়াই, আমি এটার চাকরি করি। তুমি চাইলে তো একটা দুম্বা আমি তোমাকে দিতে পারবো না, আমার মালিকের অনুমতি ব্যতীত একটা দুম্বার দুধ আমি তোমাকে খাওয়াইতে পারবো না। আমিরুল মুমিনিন চিন্তা করলেন, রাখাল হইলে কি হবে, তার কলিজার ভিতরে আল্লাহ তাআলার ভয় আছে। কি পরিমাণ তার ঈমানটা মজবুত। ডাক দিয়ে বলতেছে, রাখাল, তুমি যদি একটা দুম্বা আমাকে দিয়ে দাও, তোমার মালিক তো বাড়িতে রয়েছে, সেখান থেকে তো তিনি দেখতে পারবেন না, একটা দুম্বা আমাকে দিয়ে দাও, বিনিময়ে আমি কিছু দিরহাম আমি তোমাকে দিয়ে দিই। রাখাল ডাক দিয়ে বলতেছে, আমার মালিকের অনুমতি ব্যতীত একটা দুম্বার দুধ আমি তোমাকে দহন করে খাওয়াইতে পারবো না। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলতেছে, এই যে আমার থলির ভিতরে অনেকগুলি দিরহাম রয়েছে, তুমি আমার কাছে একটা এইরকম ভাবে দুম্বাকে বিক্রি করে দাও, বিনিময়ে আমি তোমাকে অনেকগুলো দিরহাম দিয়ে দিব। এই দিরহামগুলি যদি আমি তোমাকে দিয়ে দিই, সারা জীবন তুমি পায়ের উপরে পা তুলে খেতে পারবা, এই রাখালগিরি আর তোমাকে করতে হবে না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, দিলের কান দিয়া কথাগুলি বুঝবেন। একজন রাখাল হইতে পারে, কিন্তু তার কলিজার ভিতরে কি পরিমাণ আল্লাহ তাআলার ভয় ছিল। রাখাল ডাক দিয়ে বলতেছে, পথিক, তুমি মনে হয় জানো না কার এলাকার ভিতরে তুমি ঢুকে পড়েছ। এটা হইল হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এলাকা। যদি আমিরুল মুমিনিন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতে পারে আমি কিছু দিরহামের বিনিময়ে একটা দুম্বা আমি তোমার কাছে বিক্রি করে দিয়েছি, আমিরুল মুমিনিনের আদালতের কাঠগড়ায় আমাকে দাঁড়াইতে হবে। প্রতীক ডাক দেয়া বলতেছে, এই ব্যক্তির ভিতরে আল্লাহ তাআলার ভয় এই পরিমাণ, তার ঈমানকে আরো টেস্ট করার জন্য ডাক দেয়া বলতেছে, রাখাল, তুমি যদি আমার কাছে একটা দুম্বা বিক্রি করে দাও, তোমার মালিক তো দেখবে না, আমিরুল মুমিনিন হযরতে ওমর ফারুক তো দেখবে না, বিনিময়ে তুমি কিছু দিরহাম পেয়ে গেলা, একটা তুমি দুম্বা আমার কাছে বিক্রি করে দাও। রাখাল আল্লাহর বান্দা ডাক দেয়া বলতেছে, পথিক, তুমি আমাকে দিরহামের লোভ দেখায়া কি করবা? তোমার দিরহামগুলি যদি আমি গ্রহণ করি, এই দুম্বার মালিক দেখবে না, এই দুজাহানের বাদশা আমিরুল মুমিনিন দেখবে না, কিন্তু আমিরুল মুমিনিন হযরত ওমরে ফারুকের মালিক যিনি আল্লাহ তাআলা,
ওই মালিকের চক্ষু আমি রাখাল কখনো ফাঁকি দিতে পারবো না।